হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 সেমিস্টার 1 ইউনিট 1 প্রোজ সেকশন থেকে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা সিস্টার নিবেদিতার দ্বারা লেখা। সেইখান থেকে আমাদের যে পাঠ্য দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, সেই দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের আজকে থার্ড পার্ট। এর আগে দুটো ভিডিওতে প্রথম দুটো পার্ট দেয়া আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে গিয়ে আগের দুটো পার্টকে অবশ্যই দেখে নিও। এবং আজকের এই অন্তিম পার্টে এসে আমরা এই টেক্সটটির শেষ অংশটিকে পড়ব লাইন বাই লাইন, বাংলা মানে সহ। তাই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। চলে আসছি আমরা, এখান থেকে শুরু করছি। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড, অ্যান্ড অল হার ওয়েজ। তিনি বললেন যে আমি মা কালীকে কত ঘৃণাই না করেছি, এবং তার যে সমস্ত হার ওয়েজ মানে হচ্ছে এখানে তার লীলা, যে সমস্ত লীলাগুলো তিনি করেছেন সেগুলো সবই আমি ঘৃণা করেছি। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। এবং এইটাই ছিল আমার 6 বছরের সংগ্রামের যে কারণ, সেই কারণ হচ্ছে আমি কালীকে ঘৃণা করতাম। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। আমার যে কারণ, যে 6 বছর ধরে আমার যে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামের পেছনে মূল কারণ হচ্ছে যে আমি তাকে গ্রহণ করতে চাইনি বা আমি তাকে মানতে চাইনি। কাকে মানতে চাইনি? না, মা কালীকে। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। কিন্তু শেষ পর্যন্ত আমাকে তাকে মানতেই হলো, মানে মা কালীকে আমাকে মানতেই হলো, মানে আমাকে মেনে নিতে হলো মা কালীর অস্তিত্ব বা তার যে লীলা সব কিছুকে। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাকে মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন। অ্যান্ড নাও আই বিলিভ, এবং এখন আমি বিশ্বাস করি, দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, যে আমার প্রত্যেকটা ছোটোখাটো কাজকর্মেও কিন্তু তিনি আমাকে গাইড করেন বা পরিচালনা করেন। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, এবং তার যা খুশি, যা তার ইচ্ছা, মা কালীর যা ইচ্ছা, সেগুলো তিনি আমাকে দিয়ে করান। ইয়েট আই ফট সো লং। তথাপি, বা আমি এটা বলতে পারি যে আমি কিন্তু প্রচুর চেষ্টা করেছিলাম, প্রচুর লড়াই করেছিলাম যে আমি মা কালীকে মানব না। আই লাভড হিম। এই হিম মানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যে আমি ঠাকুরকে ভালোবাসতাম। ইউ সি, তুমি জানো তো। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এবং এই ব্যাপারটাই আমাকে ধরে রেখেছিল বা বেঁধে রেখেছিল, যার জন্যে আমি আর এখান থেকে পালিয়ে যেতে পারিনি। আই স হিজ মার্ভেলাস পিউরিটি। আমি তার আশ্চর্যজনক পবিত্রতাকে আমি প্রত্যক্ষ করেছিলাম। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ। আমি তার অসাধারণ যে ভালোবাসা, সেটাকে আমি অনুভব করেছিলাম। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেম। তার যে মাহাত্ম্য, সেটা তখনও পর্যন্ত আমার ওপরে কর্তৃত্ব করতে পারেনি, যে সময়কার কথা বলছি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস। তার যে প্রভাব, সেগুলো সবই আমার উপরে পরবর্তীকালে এসেছে। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি ঠাকুরের কাছে বশ্যতা স্বীকার করি। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই থট হিম এ ব্রেন সিক বেবি। সেই সময় আমি ঠাকুরকে ভাবতাম যে তিনি হচ্ছেন একজন ব্রেন সিক, মানে হচ্ছে বিকৃত মস্তিষ্ক বা উদ্ভ্রান্ত মস্তিষ্ক একটা শিশুর মতো। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, যিনি সবসময়ই বাজে খেয়াল দেখছেন, মানে কখনো তিনি বলছেন আমি মা কালীকে দেখতে পেয়েছি, আমি শিব ঠাকুরকে দেখতে পেয়েছি, এরকম ধরনের নানা খেয়ালের কথা তিনি বলছেন। তা আমি তাকে ভাবতাম এ মানুষটার বোধহয় মাথা খারাপ আছে। আই হেটেড ইট। এই জিনিসগুলোকে আমি ঘৃণা করতাম, যে আমি কালীকে দেখতে পেলাম, আমি শিবকে দেখতে পেলাম, এগুলো আবার ওরকমভাবে হয় নাকি? অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার। কিন্তু তারপরেও আমাকে মেনে নিতে হলো মা কালীর বশ্যতা, আমাকে স্বীকার করতে হলো, আমাকে মা কালীকে মেনে নিতে হলো, যে আমি মানলাম যে মা কালী বা কালী ঠাকুর বলে কিছু একটার অস্তিত্ব রয়েছে। নো, the thing that made me do it is a secret that will die with me. না, কেন যে আমাকে মানতে হলো, দ্য থিং, যে কারণটা,
দ্যাট মেড মি ডু ইট, যেটা আমাকে এই মা কালীর অস্তিত্বকে মানতে বাধ্য করলো, ইজ এ সিক্রেট, সেটা একটা গোপন বা অত্যন্ত গুহ্য ব্যাপার। দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সঙ্গেই শেষ হয়ে যাবে, বা আমি মরার সঙ্গে সঙ্গেই সেই গোপন কথাটাও শেষ হয়ে যাবে, কেউ জানতে পারবে না। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমার একটুখানি দুঃসময় চলছিল। মিসফরচুন মানে দুর্ভাগ্য বা দুঃসময় চলছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এবং এইটাই মা কালীর কাছে একটা সুযোগ হয়ে দাঁড়িয়েছিল। শি মেড এ স্লেভ অফ মি, এবং সেই সুবিধাটা পেয়ে তিনি কি করলেন? স্লেভ অফ মি, আমাকে তার গোলাম বানালেন। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এ স্লেভ অফ ইউ। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার মুখ থেকে এই কথাগুলো যেন বেরিয়েছিল, এ স্লেভ অফ ইউ, হ্যাঁ, যে তুমি মায়ের গোলাম হবে, মানে মায়ের দাস হবে তুমি। তো এই কথাগুলো ঠাকুর রামকৃষ্ণদেবকে হয়তো কখনো বলেছিলেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমাকে মা কালীর কাছে তুলে দিলেন, বা মা কালীর কাছে সঁপে দিলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, আমাকে মা কালীর হাতে সমর্পণ করে দেওয়ার পরে ঠাকুর আর মাত্র 2টি বছর বেঁচেছিলেন, 2 years, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, এবং এই 2টি বছরের মধ্যে বেশিরভাগ সময়ই তিনি অসুস্থ থাকতেন, বিভিন্ন ধরনের অসুখে ভুগেছিলেন। নট মোর দ্যান 6 months, 6 মাসের বেশি নয়, ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, তার স্বাস্থ্য এবং তার উজ্জ্বলতা আর 6 মাসের মধ্যেই অনেক কমে গেছিল, মানে অনেক নিষ্প্রভ হয়ে গেছিল। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, গুরু নানকেরও এরকম হয়েছিল, তুমি জানো। লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার, গুরু নানক তিনিও লুকিং ফর মানে হচ্ছে খুঁজেছিলেন এমন একজন শিষ্যকে যাকে তিনি তার ক্ষমতা দিয়ে যেতে পারবেন, যার মধ্যে তিনি তার শক্তির সঞ্চার ঘটিয়ে যেতে পারবেন, এমন একজনকে তিনি খুঁজেছিলেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, এবং তার যে পরিবারবর্গ, ওন ফ্যামিলি, সেই পরিবারবর্গের কে তিনি উপেক্ষা করে গেলেন, মানে পরিবারবর্গের মধ্যে কাউকে তার মনে হলো না যে তার শক্তি সঞ্চার এদের মধ্যে কারোর মধ্যে করা যেতে পারে। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, তার সন্তানগণ তার কাছে কিছুই নয়, এই শক্তি পাওয়ার ক্ষেত্রে তার সন্তানগণ তার কাছে মূল্যহীন। টিল হি কেম আপন দ্য বয়, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই বালকের সন্ধান পেলেন, টু হুম হি গেভ ইট, যার উপরে তিনি এই শক্তির সঞ্চার ঘটালেন। অ্যান্ড দেন হি কুড ডাই, এবং তারপরেই কিন্তু তিনি মারা যেতে পেরেছিলেন, বা তারপরেই তার পরলোক গমন হয়েছিল, বা তিনি তারপরেই পরমেশ্বরের সঙ্গে মিলিত হয়েছিলেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী, তুমি বলতে চাইছো যে ভবিষ্যৎ রামকৃষ্ণ পরমহংসদেবকে কালীরই এক অবতার বলবে, ইনকার্নেশন, যে কালী ঠাকুরেরই এক অবতার বলে মনে করবে, তুমি এটা বলতে চাইছো? ইয়েস, হ্যাঁ। আই থিঙ্ক, আমি মনে করি, দেয়ার্স নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নেই, দ্যাট শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস, যে রামকৃষ্ণদেবের দেহটাকে মা কালী নিজের সিদ্ধির উদ্দেশ্যে বা নিজের কাজের উদ্দেশ্যেই ব্যবহার করেছিলেন। তাই কালী ঠাকুর এই শ্রী রামকৃষ্ণদেবকেই পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যৎ তাকে মা কালীর অবতার হিসাবে মনে করবে। ইউসি, দেখো, আই ক্যান নট বাট বিলিভ, আমি এটা না বিশ্বাস করে পারি না, দ্যাট দেয়ার ইজ সামহোয়ার, যে হয়তো কোথাও এ গ্রেট পাওয়ার, একটা মহাশক্তি আছে, দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, যেটা নিজেকে মাতৃস্বরূপা বলে মনে করে, অ্যান্ড কল্ড কালী, এবং তিনি হচ্ছেন মা কালী, অ্যান্ড মাদার, তিনি হচ্ছেন মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মণ টু, কিন্তু আমি ব্রহ্মবাদেও বিশ্বাস করি। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু সবসময় ব্যাপারটা এইরকম হয় না। ইট ইজ নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক্স আপ দ্য পার্সোনালিটি, এটা নয় কি যে অসংখ্য কোষ মিলেই, শরীরের ভেতরে অসংখ্য কোষ মিলেই একটা ব্যক্তিত্বকে তৈরি করে।
একটা ব্যক্তির সৃষ্টি করে। একটা মানুষের ভেতরে সব কোষ কিন্তু একই রকম হয় না, বা একটাই কোষ দিয়ে একটা মানুষ সৃষ্টি হয় না, অসংখ্য কোষ থাকে। অসংখ্য কোষ মানেই এখানে ধরে নিতে হবে মানে ডিফারেন্ট টাইপস অফ আইডিয়াস। দ্য মেনি ব্রেন সেন্টার্স মানে বহু মস্তিষ্ক কেন্দ্রই, নট দ্য ওয়ান, একটা কেন্দ্র বা একটা সেল দিয়ে নয়, দ্যাট প্রডিউস কনসাইন্স, যেটা আমাদের যে অভিব্যক্তি, আমাদের যে চেতনা, আমাদের যে বিবেক, সেইটার সৃষ্টি কে করে? একটা মাত্র কোষ দিয়ে কিন্তু সেটা সৃষ্টি হয় না। অসংখ্য ব্রেন সেন্টার, অসংখ্য মস্তিষ্ক কেন্দ্র থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের চিন্তা নিরন্তর পরস্পরের সঙ্গে সংঘাতের ফলে যে একটা সিদ্ধান্তে এসে উপনীত হয়, সেটাই আমাদের যে অভিব্যক্তি, সেটাই আমাদের বিবেক রূপে আমাদের সামনে ধরা দেয়। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, যেটাকে আমরা এখন জানি ইউনিটি ইন ডাইভার্সিটি। যেরকম আমাদের ভারতবর্ষ একটি দেশ, কিন্তু এর ভিতরে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কালচারের মানুষজন আছেন। যখন তারা নিজের কালচারকে রিপ্রেজেন্ট করে, তখন আমরা দেখতে পাই ভারতবর্ষ সম্পূর্ণ কয়েকটা ভাগে বিভক্ত। কোথাও পাঞ্জাবি, কোথাও বাঙালি, কোথাও মারাঠি, কোথাও হিন্দুস্তানি, কোথাও দ্রাবিড়ীয়, বিভিন্ন ভাগ। কিন্তু যখন তারা একটা দেশকে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু তাদের মধ্যে কে পাঞ্জাবি, কে বাঙালি, কে মারাঠি, কে হিন্দুস্তানি, এইসব কোনো ভেদাভেদ থাকে না। তাদের একমাত্র যে রূপ থাকে সেটা হচ্ছে তারা হচ্ছে ভারতীয়, এবং ভারতকে তারা রিপ্রেজেন্ট করছে। সেরকমভাবে আমাদের মধ্যেও বহু ধরনের কোষ থাকে, বহু ধরনের মস্তিষ্ক কেন্দ্র থাকে, যেগুলো নিরন্তর বিভিন্ন ধরনের আইডিয়াকে প্রডিউস করে, কিন্তু তা সত্ত্বেও একটা তাদের মধ্যে কনক্লুশন আসে। তার মানে এই নয়, এইখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে আমি যে কালীকে বিশ্বাস করি মানেই ব্রহ্মকে মানব না, তা নয়। যেরকমভাবে শরীর বিভিন্ন কোষ দিয়ে তৈরি, সেরকমভাবে এই যে ব্রহ্মবাদ বা এই যে শক্তি, মাতৃশক্তি, এই যে দুটো ধারণা, যে একটা ভিন্ন ধরনের পূজা পদ্ধতি, এই যে বিভিন্ন ধারণা, এগুলো কিন্তু একজন মানুষের মধ্যে থাকতেই পারে। জাস্ট সো, ঠিক এইভাবেই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মণ, এবং কেন এইটা ব্রহ্মর থেকে আলাদা হবে? ইট ইজ ব্রহ্মণ, এটাও ব্রহ্ম। ইট ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে সেই এক, অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, মানে হচ্ছে যে ব্রহ্ম অবশ্যই আছে, এবং ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, কিন্তু তথাপি সেই ব্রহ্ম হচ্ছে বহু ঈশ্বরের মিলিত একটা রূপ। বহু দেবদেবীতে এটা পরিণত, বা বহু দেবদেবীর মধ্যে দিয়ে আমরা যাকে আরাধনা করি সেটাই হচ্ছে ব্রহ্ম। তুমি যেদিক দিয়ে যাও, ব্রহ্ম থেকেই যদি বহু দেবদেবীর রূপকে সৃষ্টি ধরে নাও, সেটাও যেরকম ঠিক, সেরকম আমরা যে দেবদেবীর আরাধনা করছি, তার মধ্যে শুধু দেবদেবী নয়, আমরা আরাধনা করছি তার মধ্যে দিয়ে গিয়ে যে পরম ব্রহ্ম, সেটার। সিমিলারলি, একইভাবে, হি হ্যাড রিটার্নড ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং, যখন তিনি কাশ্মীর তীর্থযাত্রা থেকে ফিরে আসছিলেন, তখন তিনি বলেছিলেন, দিস গডস আর নট মিয়ারলি সিম্বলস, এই যে দেবদেবী, এইগুলো, এই যে গডস মানে হচ্ছে দেবদেবী, যে সমস্ত দেবদেবীর মূর্তি সেখানে দেখা গেছে এই ফেরার পথে, তা তারা শুধুমাত্র কিন্তু সিম্বল মানে প্রতীক নয়, দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তাস হ্যাভ সিন, এইগুলো হচ্ছে সেই ফর্ম মানে সেই শরীর, সেই রূপ যেগুলো ভক্তরা দেখেছে। ভক্তরা ঈশ্বরকে যেভাবে দেখেছে, ঈশ্বর একজন ভক্তের চোখে যেভাবে ধরা দিয়েছেন, ভক্তরা সেই রূপটাই সেই ঈশ্বরকে দিয়েছে, এবং সেই রূপেই তাকে ঈশ্বর মনে করে তারা পুজো করছে। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ দ্যাট হি উড সামটাইমস স্পিক, এবং এটা বলা হয়ে থাকে যে শ্রী রামকৃষ্ণ যিনি মাঝে মাঝে বলতেন, কামিং আউট অফ সমাধির থেকে জেগে উঠে, সমাধির থেকে ফিরে এসে, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল, যে তার যে আত্মা, সেই আত্মার যে অতীত অভিজ্ঞতা, দ্যাট ডুয়েল্ট উইদিন হিম, যে আত্মা তার মধ্যে, তার শরীরে যে আত্মার উপস্থিতি, সেই আত্মার যে অতীত অভিজ্ঞতা, সেই অতীত অভিজ্ঞতার কথা তিনি বলতেন। হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা অ্যান্ড অ্যাজ জিসাস ডুয়েলস হিয়ার, তিনি বলতেন যে আমার এই শরীরের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মা কখনো সেটা রামের শরীরে ছিল,
ঠাকুর শ্রীরাম শ্রীকৃষ্ণের শরীরে ছিল এবং জিসাসের শরীরে ছিল। এক একটা যুগে এই আত্মা এক একটা শরীরকে ধারণ করার পর আজকে আমার শরীরের ভেতরে সেই আত্মা রয়েছে, সেই আত্মা বাস করছে। এবং যখন আমি সমাধিতে যাই তখন সেই আত্মা আমাকে সেই রাম, শ্রীকৃষ্ণ, জিসাস তাদের যে উপলব্ধিগুলো সেগুলোর সঙ্গে আমাকে পরিচয় করায়। অ্যান্ড দেন হি উড অ্যাড প্লেফুল্লি, তারপরে তিনি খেলার ছলে বলতেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার যে প্রধান শিষ্য তার দিকে তাকিয়ে বলতেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, বলছে তিনি বলতেন যে নরেন তাই বলে কিন্তু এটা তোর বেদান্তের দিক দিয়ে নয়। দাস উই আর অ্যাডমিটেড, তাই জন্যে এইভাবে আমরা মেনে নিলাম, টু এ গ্লিমস অফ দ্য স্ট্রাগল, আমরা পেলাম টু এ গ্লিমস অফ দ্য স্ট্রাগল মানে হচ্ছে যে সংঘাত, সেই সংঘাতের কিছু আভাস পেলাম। কাদের মধ্যে সেই সংঘাত? দ্যাট গোজ অন ইন গ্রেট সোলস, অর্থাৎ মহান আত্মা, যে সমস্ত মহান ব্যক্তিত্ব আছে তাদের মধ্যেকার যে সংঘাত চলে নিরন্তর, সেই সংঘাত সম্পর্কে কিছু ধারণা আমরা পেলাম। ফর দ্য কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস, মানে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন যে রিয়েলাইজেশন, বিভিন্ন যে উপলব্ধ যে সত্য, সেইগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, কোরিলেশন এবং মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় সাধন, যেগুলো মহাপুরুষরা করে থাকেন তার একটা আভাস কিন্তু আমরা এখান থেকে পেলাম। অর্থাৎ বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের যে উপলব্ধি যেগুলো মহাপুরুষদের মধ্যে হয়েছে তারই একটা আভাস কিন্তু এখানে পেলাম, যে কিভাবে তারা পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় সাধন করেছেন। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, এখান থেকে আমরা জানতে পারলাম যে যে পারস্পরিক সমতা বিধান কার কার মধ্যে, একদিকে মাতৃশক্তির মধ্যে, অন দ্য আদার সাইড ব্রহ্ম, তার মানে ব্রহ্মবাদ এবং এই যে মাতৃশক্তির আরাধনা, এই দুটোর মধ্যে কিভাবে মহাপুরুষগণ তারা পারস্পরিক সমন্বয় সাধন এবং তাদের মধ্যে যে একটা সম্পর্ক বিধান করে চালিয়েছেন সেইটা আমরা জানতে পারলাম এই সব আলোচনার থেকে। উই আর রিমাইন্ডেড অফ স্বামীজ ওন ওয়ার্ডস, আমরা স্বামীজির কাছ থেকে কোনো একটা সময় শোনা কোনো একটা কথা আমাদের এখানে মনে পড়ে যায়, হার্ড লং এগো, যেটা আমরা বহুকাল আগে শুনেছিলাম। দ্য ইমপার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল, নিরাকার ঈশ্বর, ইমপার্সোনাল নিরাকার ঈশ্বর, সিন থ্রু মানে যাকে দেখা হয়েছে, দ্য মিস্ট অফ সেন্স মানে চেতনা যেটা কুয়াশায় আবৃত, সেই কুয়াশায় আবৃত যে চেতনা, যে উপলব্ধি, তার মধ্যে দিয়ে যে ঈশ্বরকে আমরা দেখেছি, সেই ঈশ্বর আমাদের সামনে যদি কোনো রূপ দিয়ে ধরা দিয়ে থাকেন, সেই রূপটাই হচ্ছে কিন্তু তার আকার। যে নিরাকার ঈশ্বর বা নির্গুণ ঈশ্বর, যাকে ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্ট কুয়াশার মধ্যে দিয়ে, মিস্ট মানে কুয়াশা, সেন্স মানে হচ্ছে ইন্দ্রিয় জ্ঞান, ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্ট কুয়াশার মধ্যে দিয়ে যদি তাকে দেখা হয়, তাহলে তার মধ্যে যেন ওই অস্পষ্ট কুয়াশার মধ্যে যেন ওই নির্গুণ বা নিরাকার ঈশ্বরের একটা আকারের আভাস পাওয়া যায়। সেই আকারের যে আভাস একজন ভক্ত পেয়ে থাকেন, সেই আকারকেই তিনি পরবর্তীকালে রূপ দিয়ে সেটাকেই তিনি সাকার ঈশ্বর রূপে পুজো করে থাকেন। এইটাই হচ্ছে শুধুমাত্র নিরাকার এবং সাকারের মধ্যে পার্থক্য, যে ঈশ্বর নিরাকার নির্গুণ, কিন্তু ভক্ত তাকে যে তার যে জ্ঞানের প্রকাশ, তার মধ্যে যে জ্ঞান রয়েছে, তার মধ্যে যে ইন্দ্রিয় জ্ঞান রয়েছে, সেই ইন্দ্রিয় জ্ঞানের মাধ্যমে যখন সেই নিরাকার ব্রহ্মকে দেখার চেষ্টা করে, তখন সেই নিরাকার ব্রহ্ম তার সামনে কিছু আকারে উপস্থিত হয়, সেইটাকেই যে দেবরূপে, সেইটাকেই সেই মূর্তিরূপে পূজা করে থাকে। ইন ট্রুথ it might well be that the two ideas could not be reconciled, মানে প্রকৃতপক্ষে যে ইন ট্রুথ, প্রকৃতপক্ষে এই যে টু আইডিয়াস, যে উভয় যে ভাব, এই উভয় ভাবের মধ্যে সমন্বয় সাধন, রিকনসাইল্ড, কখনো করা যায় কিনা সন্দেহ আছে। বোথ কনসেপ্টস, দুটি ধারণাই, কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে এই দুটি ধারণা সমভাবে সত্য হতে পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড, এটা খুবই পরিষ্কার যে শেষকালে অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, যে পার্থিব অনুভূতির ক্ষেত্রে
আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, যে মা মাতৃশক্তিকে হয় ব্রহ্মতে পরিবর্তিত হতে হবে, মাস্ট হতেই হবে, অর ব্রহ্ম দ্য মাদার বা ব্রহ্মকে মাতৃশক্তিতে পরিণত হতে হবে। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, এই দুজনের মধ্যে একজনকে অপরজনের সঙ্গে মেল্ট মানে বিলীন হয়ে যেতে হবে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ, যে প্রশ্নটা হবে ইন এনি পার্টিকুলার কেস, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল। এইটা বিশেষ ক্ষেত্রে যে ওয়ার্শিপিং সোল মানে হচ্ছে যে সাধক, তার যে ডেস্টিনি মানে হচ্ছে অদৃষ্ট, এবং দ্য পাস্ট তার মানে হচ্ছে তার যে পূর্বজন্মের সংস্কার, তার উপর নির্ভর করবে যে মাদার সে ব্রহ্মের মধ্যে মিলবে না ব্রহ্ম মায়ের মধ্যে মিলবে, কোনটি কার যে লয় প্রাপ্ত হবে সেটা পুরোপুরি নির্ভর করছে সাধকের অদৃষ্ট এবং তার যে অতীত জীবনের বা পূর্বজন্মের সংস্কার তার উপরে। ফর মাই ওন পার্ট, আমার নিজের কথা বলতে গেলে, দ্য কনভারসেশন মানে এখানে সিস্টার নিবেদিতা বলছেন এই যে মানে কথোপকথন, আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপক, আমি যে কথাবার্তার কথা এখানে আমি বলছি, যে কথাবার্তার আলোচনা এখানে আমি করছি, সেটা মার্কড অ্যান ইপক। ইপক মানে হচ্ছে একটা যুগ, মানে একটা নতুন যুগের সূচনা করেছে আমার কাছে যে কথাবার্তা আমার স্বামীজির সঙ্গে হয়েছে। এভার সিন্স ইট টুক প্লেস, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for other a trust confided to him. সেই দিন হইতে, এভার সিন্স ইট টুক প্লেস, যবে থেকে এই কনভারসেশনটা আমার সঙ্গে হয়েছে সেই দিন থেকে, আই হ্যাভ থট, আমি এটা দেখেছি বা উপলব্ধি করেছি যে আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি আমার প্রভুর আচরণে এ সার্টেন এলিমেন্ট মানে বিশেষ দায়স্বরূপ, অফ ওয়ান হু ক্যারিড মানে এমন একজন ব্যক্তি যার ওপর বিশেষ দায়, ক্যারিড ফর অ্যানাদার মানে যার ওপর অন্য কোনো ব্যক্তি কোনো বিশেষ দায় চাপিয়ে দিয়েছেন, এ ট্রাস্ট কনফাইডেড টু হিম। এ ট্রাস্ট কনফাইডেড টু হিম মানে হচ্ছে কোনো দায়প্রাপ্ত, দায়স্বরূপ প্রাপ্ত, যার উপরে কোনো একটা বিশ্বাস করে কোনো কিছুর একটা দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, সেরকম একটা দায় তিনি নিয়ে যেন তার যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, যেন তার উপরে অন্য কারোর একটা দায় চাপানো আছে এবং সেই কাজটাই তিনি তার হয়ে যেন করে চলেছেন। হি উড অলওয়েজ হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, তিনি সবসময়ই এটা বলতেন যখন তাকে মা কালীর যে প্রতিকৃতি সেটা সম্পর্কে বর্ণনা করতে বলা হতো, ব্যাখ্যা করতে বলা হতো, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, তিনি তাকে বলতেন এটা হচ্ছে অভিজ্ঞতার একটা বই, ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যেখানে একটা ব্যক্তি কোনো মানুষ যে আধ্যাত্মিক চেতনা, কোনো মানুষের যে আধ্যাত্মিক চেতনা যদি সে সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারে, তাহলে সেই মা কালী রূপ যে অভিজ্ঞতার বই তার পাতার পর পাতা উল্টে যাবে, অনলি টু ফাইন্ড, শুধুমাত্র এইটাই পাওয়ার জন্যে, দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, যে এই বইয়ের মধ্যে কিছুই নেই আফটার অল। যখন সে শেষকালে গিয়ে পৌঁছাবে তখন দেখবে এই বইয়ের মধ্যে কিছুই নেই। অ্যান্ড দিস, এবং এটাই, টু মাই ওন মাইন্ড, আমার নিজের মনে হয়, ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, এইটাই হচ্ছে একমাত্র ব্যাখ্যা, এটাই হচ্ছে অন্তিম ব্যাখ্যা, এর আর কোনো ব্যাখ্যা হয় না। কালী ঠাকুরকে আমরা বা সেই বুক অফ এক্সপিরিয়েন্স, সেটাকে অভিজ্ঞতার বই, সেটাকে আমরা পাতা উল্টাতেই থাকবো, শেষকালে গিয়ে দেখবো এ লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, যেটা শেক্সপিয়ার বলেছিলেন। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, মা কালী হবেন ভবিষ্যতে ভারতবর্ষের উপাস্য দেবী। In her name will her sons find it possible to sound many experiences to their depth, মানে কালীর নাম নিয়ে যদি তারা বিভিন্ন অভিজ্ঞতার তলে যেতে চান তাহলে সেইখানে তারা মানে পৌঁছাতে সমর্থ হবেন। অ্যান্ড ইয়েট, এবং তথাপি, ইন দ্য এন্ড, এবং শেষকালে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য এনসিয়েন্ট উইজডম, এবং তাদের হৃদয়ে সেই এনসিয়েন্ট উইজডম মানে সনাতন জ্ঞানের প্রকাশ ঘটবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেক মানুষ এইটা উইল নো, তারা এইটা জানতে পারবে, হোয়েন হিজ আওয়ার কামস, যখন তার আসল সময় আসবে, যে শুভ সময় আসবে, দ্যাট অল হিজ লাইফ
ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, যে তার সমগ্র জীবন ছিল একটা স্বপ্নের মতো। অর্থাৎ যখন মানুষ এই অভিজ্ঞতার গভীরতায় আরও নতুন নতুন অভিজ্ঞতার গভীরে ঢুকবে এবং সবার শেষে তারা এই হৃদয়ে এটা উপলব্ধি করতে পারবে যেটা সনাতন জ্ঞান, সেটা হচ্ছে যে এই জীবন শুধুমাত্র একটা স্বপ্ন, যে এই জীবনে যে হার্লি বার্লি আমরা করি, আমরা যে যা কিছু মারামারি, মানে একে অপরের সঙ্গে শত্রুতা বা হিংসা, লড়াই, হানাহানি যাই করি না কেন, এই সব কিছুরই কোনো মানে নেই, সিগনিফাইং নাথিং। এটা সব কিছুই একটা মানে ড্রিমের মতো, মানে একটা স্বপ্নের মতো। যেন আমরা হচ্ছি এই বৃহৎ পাপেট শোতে একটা পুতুল মাত্র, আমাদেরকে দিয়ে যেমন কাজ করানো হয়েছে আমরা তেমনি কাজ করে গেছি, আমাদের এখানে নিজেদের কোনো ভূমিকা ছিল না। যেমন স্বামী বিবেকানন্দকে দিয়ে মা কালী বা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দিয়ে মা কালী নিজের ইচ্ছে মতো যা কাজ করিয়েছেন, সেরকমভাবে কোনো একটা পরম শক্তি আমাদেরকে দিয়ে সমস্ত কিছু করাচ্ছেন। জীবনের শেষে গিয়ে কোনো একটা শুভ মুহূর্তে হয়তো এই রিয়েলাইজেশন আমাদের হবে যে আমরা নিজে কিছু করিনি, সমস্তটাই আমাদেরকে দিয়ে করানো হয়েছে। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা? এই গীতার এই কথা, কার এই বেদের মতো গীতার এই যে কথা, সেটা কে না মনে রাখতে পারে? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। ইনঅ্যাকশন কথাটার মানে হচ্ছে নৈষ্কর্ম, মানে হচ্ছে মোক্ষ লাভ। অর্থাৎ মানুষ যদি কাজের আরম্ভ না করে, অ্যাভয়েড করে যদি অ্যাকশনকে, তাহলে মানুষ কখনো এই মোক্ষের জায়গায় পৌঁছাতে পারবেন না। অর্থাৎ মোক্ষের জায়গায় পৌঁছাতে গেলে তাকে জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে তবেই কিন্তু সে মোক্ষের জায়গায় গিয়ে পৌঁছাবে, নাহলে পারবে না। মে উই নট সিমিলারলি নো for a certainty that not without going through the experience we can reach the realization at the end? May we not similarly, আমরা কি মনে করি না অনুরূপভাবে? নো, যে ফর এ সার্টেনটি, নিশ্চিতভাবেই এটা আমরা কি জানি না, দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেলে ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, আমরা কি শেষ পর্যন্ত সেই চরম উপলব্ধিতে গিয়ে পৌঁছাতে পারবো? আমরাও কি সেটা মনে করি না? থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মাতৃশক্তি থেকে শুরু করে ব্রহ্মবাদ পর্যন্ত, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবন, জ্ঞান, তাদের মধ্যে দিয়ে, অ্যান্ড মেনি চেঞ্জেস, আরও নানাবিধ যে সমস্ত পরিবর্তন হয়েছে তাদের মধ্যে দিয়ে, থ্রু দ্য স্ট্রাগল, বিভিন্ন সংঘাতের মধ্যে দিয়ে, দ্য ভিক্টরিজ, বিজয়ের মধ্যে দিয়ে, অ্যান্ড দ্য ডিফিটস অফ ইমিডিয়েট ফিউচার, বা অদূর ভবিষ্যতে পরাজয়ের মধ্যে দিয়ে, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোলস, আমরা কি পৌঁছাতে পারবো সেই আত্মার পরম নিরাপদ আশ্রয়ে, হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সব কিছুই এক এবং অখণ্ড সত্যরূপে বিরাজ করে, অ্যান্ড অল ইজ পিস, এবং যেখানে সব কিছু শান্তিতে পরিপূর্ণ। এবং এই কোশ্চেন মার্কের মধ্যে দিয়ে এটাই যেন আমাদের কাছে বলতে চাওয়া হচ্ছে, ইন্টারোগেটিভ থেকে যদি আমরা অ্যাসার্টিভ করি, তাহলে বলতে হবে যে এই যে নবনব জ্ঞান, নবনব যে সংঘাত, কখনো বিজয়, কখনো পরাজয়, কখনো নতুন জ্ঞান, কখনো নতুন জীবন, কখনো মাতৃস্বরূপা, কখনো ব্রহ্ম, এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছাবো আত্মার যে নিরাপদ আশ্রয় রয়েছে, যেখানে সব কিছুই এক এবং অখণ্ড, এবং যেখানে সবসময় শান্তি বিরাজ করছে। As I look more and more closely into the life of that great teacher, যত আমি আরও নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছি এই মহান শিক্ষকের জীবনকে, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করেছি, আই সি ইচ ডে, আমি দেখেছি প্রত্যেক দিন, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, আরও যেন অধিকতর স্পষ্ট রূপে, how he himself was turning the pages of the book of experience, যে কীভাবে তিনি তার জীবনের তার যে বুক অফ এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতার বই, যে বইয়ের কথা তিনি আগে বলেছেন, যেটাই হচ্ছে মা কালী, সেই মা কালীকে প্রত্যক্ষ করাই জীবনের অভিজ্ঞতার বইয়ের পাতাগুলোকে উল্টানো, যে কীভাবে তিনি জীবনের বইয়ের পাতাগুলোকে উল্টে চলেছেন। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, এবং এটাই যখন তিনি জীবনের শেষ ওই বইয়ের পাতার শেষ ওয়ার্ডে এসে পৌঁছালেন, দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড,
যে তখনই তিনি কিন্তু একজন ক্লান্ত শিশুর মতো সারাদিনের খেলার শেষে মায়ের ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের কোলে বা মায়ের হাতের মধ্যে তিনি নিজেকে সঁপে দিলেন। যেভাবে একজন শিশু সকাল থেকে শুরু করে সারাদিন খেলার শেষে ক্লান্ত হয়ে যায়, দিয়ে তার মায়ের কাছে গিয়ে মায়ের কোলে শুয়ে সে ঘুমিয়ে পড়ে, ঠিক সেইভাবে জীবন নামক বইয়ের অভিজ্ঞতার পাতাগুলোকে উল্টাতে উল্টাতে যখন স্বামীজির এই শেষ ওয়ার্ডটা পড়া হয়ে গেল, তখন তিনি তার মা অর্থাৎ মা কালী, সেই মাতৃস্বরূপা দেবীর কোলে নিজেকে অর্পণ করলেন এবং সেখানে তিনি শান্তভাবে ঘুমিয়ে পড়লেন। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রেভেলেশন, তিনি মাতৃ করে শয়ন করে র্যাপড অ্যাওয়ে, তিনি আবৃত হলেন, মগ্ন হলেন অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, ইনটু দ্য সুপ্রিম রেভেলেশন মানে হচ্ছে মহাসমাধিতে তিনি মগ্ন হলেন। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এবং এইটা জেনে তিনি সেই মহাসমাধিতে গেলেন যে সব কিছুই হচ্ছে একটা স্বপ্নমাত্র, অনন্ত বৈচিত্র্যময় এই জীবন শুধুমাত্র একটা স্বপ্ন। এই উপলব্ধি করে তিনি তার মহাসমাধি প্রাপ্ত হলেন। তো এই ছিল ক্লাস 11-এর সেমিস্টার 1 ইংলিশের প্রোজ সেকশন থেকে পাঠ্য সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের শেষ পর্ব এইখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।